আসসালামু আলাইকুম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আমার বন্ধু লিস্টের অনেকে এবং আমার বন্ধু লিস্টের বাইরেও আহ, অনেক মানুষ হঠাৎ করে আসাদুদ্দিন ওয়াইসির একটা ছবি সংসদ ভবনে, ভারতের সংসদ ভবনে কান্নারত অবস্থায় একটা ছবি পোস্ট করে তাদের ওয়াকফ ওয়াকফ সংশোধন বিল 2025-এর বিরোধিতা করতেছে এবং ভারত সরকারকে যা ইচ্ছে তাই গালাগালি করতেছে। আহ, তো এই বিষয়টা দেখে আসলে কিছু বলার প্রয়োজন মনে করছি, ওই কারণে আসলে ক্যামেরার সামনে আসা। ভারতে ওয়াক সংশোধনী বিল 2025 বিজেপি সরকারের একটি অস্ত্র বলা যায় মুসলমানদেরকে, সংখ্যালঘুদেরকে মানে ওদের সম্পত্তিগুলোকে ধরাশায়ী করার জন্য বা কবজা করার জন্য। এই সম্পত্তি কবজা করার জন্য বিজেপিকে আসলে যে লোকটা সবচেয়ে বেশি বা কিছুটা হলেও যে লোকটা সহযোগিতা করেছে, ওই লোকটাই হচ্ছে যে আসাদুদ্দিন ওয়াইসি। গত 10-11 বছর যাবৎ বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এই লোকটা বিজেপির পারপাস সার্ভ করে আসছে। সংসদে অনেক দারুণ বক্তব্য দেয়, একদম মুসলমানদের মসিহা রূপে নিজেরা উপস্থাপন করে, সবসময় মুসলমানদের স্বার্থে কথা বলে। কিন্তু তার মুখের কথা যা, বাস্তবতা হচ্ছে এই লোকটা সবসময় ভারতের মুসলমানদের তার কাজকর্মগুলো সবসময় ভারতের মুসলমানদের বিপক্ষে গিয়েছে। ধরুন আমি আপনাদের কয়েকটা উদাহরণ দিতে পারি। হায়দ্রাবাদ, তেলেঙ্গানার হায়দ্রাবাদ এলাকার বাইরে, হায়দ্রাবাদ জেলার বাইরে ওনার রাজনৈতিক দল এআইএমআইএম এর কোনো অস্তিত্ব নাই, মানে এর বাইরে ওনারা কোনো গ্রাউন্ড নাই, উনি ওভাবে জনপ্রিয় না। ওই একটা আসনে উনি বারবার জিতে আসে এবং তেলেঙ্গানা রাজ্যের সম্ভবত 5-6টা মানে 5-6-7টা এমএলএ কনস্টিটিউয়েন্সি, যাদের ওদের রাজ্যসভা, ওদের কি বলে, রাজ্য সরকারের যে কয়েকটা 5-7টা আসন, আর লোকসভায় হয়তো 1টা বা 2টা আসন সবসময় এই দলটা পেয়ে আসছে। এবং মুম্বাইয়ের একটা জায়গা, সম্ভবত 4টা জেলায় ইমরান জালিল নামে একজন নেতা এআইএমআইএম এর, খুব সম্ভবত মুম্বাইয়ের ওই লোকের কিছু প্রভাব মুম্বাইয়ের একটা নির্দিষ্ট এলাকায় দেখা যায়। এবং সেই কারণে মানে খুব সম্প্রতি যে ইলেকশনটা হয়েছে তার আগের ইলেকশনে এআইএমআইএম মুম্বাইতে 4টি রাজ্য সরকারের 4টি এমএলএ পদ পায় আর কি। তো সারা ভারতবর্ষে এর আর কোনো ইয়া নেই। কিন্তু এই লোক যখনই কোনো একটা রাজ্যের ইলেকশন বা লোকসভা ইলেকশন আসে গত 10 বছর, যেখানেই বিজেপির কোনো প্রার্থী হারার সম্ভাবনা থাকে বা হেরে যাবে, এনডিএর কোনো প্রার্থী হেরে যাবে, ওরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, ক্লোজ কন্টেস্ট মানে অল্প ব্যবধানে হারবো ওরকম আসনগুলোতে উনি উড়ে এসে একটা একটা প্রার্থী দিয়ে দেয়। উনি দুম করে বিহারে এসে একটা প্রার্থী দেয়, উনি উত্তরপ্রদেশে আসে একটা প্রার্থী দেয়, উনি তেলেঙ্গানাতে প্রার্থী দেয়, উনি তামিলনাড়ুতে প্রার্থী দেয়। মানে যেখানে এআইএমআইএম কোনো অস্তিত্ব নাই, একটা অফিস বিয়ারার নাই, ওরকম জায়গায় ওরা হঠাৎ হঠাৎ করে প্রার্থী দিয়ে দেয়। প্রার্থী দেওয়ার কারণটা হয় কি, মুসলমানদের যে ভোট ব্যাংক, ওই স্বাভাবিকভাবে যেহেতু উনি সংসদে খুব পরিচিত মুখ, মুসলমানদের কিছু অংশ ওনার ওই যে ক্যারিশম্যাটিক বক্তব্য বা বক্তৃতা, এগুলোর কারণে কিছু লোক স্বাভাবিকভাবে 4-5-7-10 হাজার ভোট প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে উনি ভাগিয়ে নিয়ে যায়। ওই 5-10-15 হাজার ভোটের কারণে বিরোধী পক্ষের বা কংগ্রেসের কোনো, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির, বিহারে আরজেডির ভোট কেটে যায়, যে কারণে দেখা যায় কি বিরোধী দল হেরে যাচ্ছে। ইভেন গত লোকসভা ইলেকশনেও খুব অনেকগুলো আসনে, ক্লোজ কন্টেস্ট আসনে, এই এআইএমআইএম এর কারণে বিরোধী পক্ষ আরো কয়েকটা আসন থেকে বঞ্চিত হয়। একদম খুব সম্প্রতি একটা উদাহরণ দেওয়া যায়। মুম্বাই, কিছুদিন আগে মহারাষ্ট্রের মানে রাজ্য সরকারের যে নির্বাচন হয়েছে, নির্বাচনের অনেক আগে থেকেই ওই এলাকায় মানে মোটামুটি কংগ্রেস, এনসিপি এবং শিবসেনার যে উদ্ভব থাকতে জোট, এটা জিতে যাচ্ছিল। মানে তাদের সকল প্রকার পলিটিক্যাল সার্ভে, তাদের সাংবাদিকদের, নিরপেক্ষ যে সাংবাদিকরা আছে বা তাদের যে সার্ভে হাউসগুলো আছে, তারা সবাই এক বাক্যে ধরে নিয়েছিল যে এবার মুম্বাইতে কনফার্ম বিরোধী দল কংগ্রেস প্লাস জোট জিতে যাবে। কিন্তু হঠাৎ ওই সময়টাতে
একজন হিন্দু পাদ্রী বা মন্দিরের পুরোহিত একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে বসে বা যে কোনো একটা গালাগালি করে বসে। তো এটা একটা আসলে বিজেপির একটা ট্রাম্প কার্ড ছিল এবং এই ট্রাম্প কার্ডের ঠিক কয়েকদিন পরে বিজেপি আসলে এটা দিয়ে মুসলমানদেরকে উত্তেজিত করার চেষ্টা করেছিল এবং আহ, ঠিক এর কয়েকদিন পর ইমরান জলিল ওই যে মুম্বাইয়ের যে এআইএমআইএম এর যে লিডার সে একটা মানে মহা র্যালির ডাক দেয় যে মুম্বাই রাস্তার উপর দিয়ে সে বিশাল একটা মিছিল নিয়ে মুম্বাই শহর প্রদক্ষিণ করে এবং খুব উদ্যত মানে হাতে অস্ত্র ট্রিজ এবং অনেকগুলা গাড়ি বহর নিয়ে সে মুম্বাই একটা ব্লক মুম্বাইয়ের একটা মহাসড়ক ব্লক করে একটা সমাবেশ করে এবং মিছিল নিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যায় এবং এই মিছিলের ছবি শেয়ার করে ওই সময়টাতে খুব সম্ভবত গত জুলাই আগস্টের দিকে মানে আহ, বা ওই সময় কোনো একটা স্পেসিফিক ঠিক টাইমটা মনে করতে পারছি ইলেকশনের ঠিক মাস 2-3 মাস আগে ওদের মুম্বাই ইলেকশন মহারাষ্ট্র ইলেকশনের মাস 3 মাস আগে আহ, এই অনেক বড় একটা মিছিল নিয়ে যায় এবং বিজেপি অ্যাজ ইউজুয়াল মাটি নামে যে দেখো যে মুসলমানরা রাস্তায় নামলে কি করে ওরা আহ, মানে ওরা সাধারণত মুসলমানদেরকে হেয় করার জন্য বাইজান বা এই টাইপের শব্দগুলা কিছু স্ল্যাং ইউজ করে দেখো যে ওরা মানে মুসলমানরা কি সুযোগ পাইলে এই বিরোধী দল ভোটে আসলে এই মুম্বাইয়ের এই অবস্থা হবে বা অনেকটা নিজেদের মুসলমানদেরকে সন্ত্রাসী রূপে প্রতিস্থাপন করে এবং ফলাফল দেখা গেল কি বিজেপি কখনো মহারাষ্ট্রে আহ, একক সংখ্যাগরিষ্ঠতা পাই নাই অন্যান্য রাজনৈতিক দল নিয়ে আহ, সরকার গঠন করছে মানে জোট সরকার সেখানে এবার বিজেপি একদম সুইপ মানে কংগ্রেস এনসিপি কে একদম আহ, একচেটিয়া ধুয়ে দিয়েছে এবং বেশিরভাগ আসনে আহ, মুম্বাই বিরোধী দল কংগ্রেস এবং এনসিপি এই দলগুলো হেরে যায় এই লোকটা গত 10 বছর ধরে মুসলমানদের ভোটকে কিভাবে ডিভাইড করে বিজেপিকে সহায়তা করা যায় এই কাজটাই করে গেছে কিন্তু তার সংসদে বক্তব্য এটা সেটা এগুলোতে সে বোঝানোর চেষ্টা করছে মুসলমানদের জন্য অনেক কিছু করছে এই লোকটার হাতে গত 10 বছর ভারতে যত সংখ্যালঘু নির্যাতন হয়েছে কিছুটা হইলে এই লোকটার হাতে ওই সংখ্যালঘু লোকের আহ রক্ত লেগে আছে যারা অতি আবেগে অতি ইয়াতে ধর্মীয় বিষয়গুলোকে সামনে এনে অতি আবেগ দেখান আসলে আবেগ দেখানোর আগে একবার চিন্তা করেন যে কার কি কেন শেয়ার করছেন কিভাবে শেয়ার করছেন কে কার পারপাস সার্ভ করছে তো আমরা উপরে রাজনীতিতে আসলে আমরা উপরে অনেক কিছুই দেখি বাট ভিতরে দিক দিয়ে চিন্তা করলে দেখবেন যে আসলে কে যে কার পারপাস সার্ভ করছে এটা বোঝা মুশকিল তো রাজনীতিতে শত্রু মিত্র চেনাটা খুব জরুরি কে আমার ক্ষতি করছে কে আমার সম্প্রদায়ের ক্ষতি করছে কে আমার সম্প্রদায়ের লাভ করছে যতটা উপর থেকে দেখে যতটা না বোঝা যায় বাস্তবতা আসলে ভিন্ন ধন্যবাদ সবাই